একদম মুচমুচে আর রসালো এই খাজা বা গজা যেটাই বলুন, আমার মতো কার কার পছন্দ এই খাজা? আপনি একটি মুচমুচে রসালো খাজার রেসিপি খুঁজছেন? তো চলে আসুন তাসলিমার রান্নাঘরে। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই আল্লাহ রহমতে খুবই ভালো আছেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা বানাতে ভয় পাচ্ছেন, এই রেসিপিটি ফলো করে আপনি বাসায় বসে হুবহু মিষ্টির দোকানের মতো খাজা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি উঁচু করে ভরে ভরে 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিচ্ছি, 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। আপনি ঘির বদলে 2-3 টেবিল চামচ তেল অ্যাড করে কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেবেন, যে পর্যন্ত দলা পাকিয়ে না আসে। এভাবে দলা পাকিয়ে গেলে কি খাজাটা খাস্তা হবে আর খেতে মুচমুচে হবে। তাই একটুখানি ভালো করে মিক্সড করে নিতে চেষ্টা করবেন। তারপর পানি দিবেন, নর্মাল পানি, কিন্তু পানিটা যতটুকু সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন। বেশি একদম নরম করে ফেললে ময়ানটা খাজা কিন্তু মুচমুচে হবে না। দেখেন এ পর্যায়ে কিন্তু আমার ময়দাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু একটু করে পানি দিব, একবারে কিন্তু ঠাস করে বেশি পানি ঢেলে দিবেন না, আস্তে আস্তে একটু একটু করে পানি দিবেন। আমার কিন্তু পুরো 1 কাপ পানি লাগবে না, আমি একটু বেশি নিয়েছি। যতটুকু লাগে আস্তে আস্তে আমি দিয়ে সুন্দর করে এভাবে একটা ডো তৈরি করে নিব। দেখেন ডোটা নরমও না শক্ত না, ঠিক এরকম করে আপনি ময়ান করবেন। এবার উপরে একটু তেল বা ঘি দিয়ে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দিব, যেন উপরে পুরটা শক্ত না হয়ে যায়। এই কারণে একটু তেল বা ঘি দিয়ে আপনি ঢেকে রাখবেন। 15 থেকে 20 মিনিট আমরা রেস্টে রাখবো। এদিক দিয়ে আমরা চলে যাই চিনি শিরাটা করতে। চিনি শিরার ক্ষেত্রে আমি একটু ফাঁকিবাজি করেছি। হাফ কাপ চিনি নিয়েছি, আর আমি যে রসগোল্লা বানিয়েছিলাম সেটা যে শিরা রয়ে গিয়েছে সেখান থেকে আমি 1 কাপের উপরে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি যে পর্যন্ত শিরাটা একতার বিশিষ্ট না হয় সেই পর্যন্ত জাল করব। আর একটু সুঘ্রাণের জন্য 2 পিস এলাচকে একটু ছেঁচে দিয়েছি, তাহলে সুঘ্রাণ হবে, ভালো লাগবে। আর গরম শিরায় ঠাস করে হাত দিবেন না, আস্তে করে ঠান্ডা করে দিবেন। আর পারলে পাশে একটু পানি রাখবেন, ঠান্ডা পানি, জানি গরম লাগলে সাথে সাথে হাতটা চুপি দিতে পারেন। দেখছেন শিরাটা হয়ে আসছে প্রায় একতার বিশিষ্ট হলেই, যখন দেখবেন যে একতার হচ্ছে তখন বুঝবেন আপনার শিরাটা হয়ে গিয়েছে। দেখেন আমার শিরাটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন রুটির ভেতরে প্রলেপ দেওয়ার জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। 2 থেকে 2.5 টেবিল চামচ ময়দা নিয়ে নেবেন, আর 3 থেকে 3.5 চামচ আপনার টেবিল চামচ তেল দিয়ে ভালো করে নেড়ে একটা লিকুইড ডো তৈরি করে নেবেন। যদি দেখেন যে এটা একটু শুকনো লাগতেছে আর একটু তেল এড করবেন, একদম জিনিসটা যেন একদম লিকুইড থাকে, তাইলে আপনি দিতে সুবিধা হবে। আর ময়ানটা দেখেন কি সুন্দর নরম হয়ে গিয়েছে। ময়ানটাকে আমি আবার একটু মুথে নিচ্ছি, নিয়ে আমি লেচি কাটবো। আপনি যদি একদম টান টান 1 কাপ নেন সেক্ষেত্রে আপনার 4টা হবে। আমি তো একটু খাড়া করে নিয়েছি, এখানে আমার 5টা লেচি হয়েছিল। এই 5টা লেচি দিয়ে একদম সমান করে রুটি বেলতে হবে, কারণ সমান মাপ নিলে কি প্রত্যেকটা রুটি আপনার অ্যাড করতে সুবিধা হবে। তাই একটু লেচিগুলো সমান রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার রুটিগুলো বেলাও পারফেক্ট হবে আর মিলাতেও সুবিধা হবে। ভালো করে একটু গোল করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি রুটিটা আমি দেখলাম খুব তাড়াতাড়ি বেলা যায়। আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি ময়দা ইউজ করবেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা রাখার একটু চেষ্টা করবেন, তাহলে আপনার ভালো হবে রুটিটা বেলতে। রুটিটা দেখেন ঠিক এই পুরুত্বে বেলতে হবে। আর আমি আজকে একটু পাতলা করে বেলতেছি খাজাটা, কারণ আমার মোটাটা ভালো লাগে না, একটু পাতলাটা মানে লেয়ারটা খেতে ভালো লাগে। তাই আমি আজকে একটু পাতলা স্টাইলে দেখাচ্ছি। আর নিমকি যেটা করে একটু মোটা করে, সেটা একটু মোটা রাখতে হয় রুটি, কিন্তু আমি একদম যতটুকু সম্ভব বেলা যায় পাতলা করে বেললাম প্রত্যেকটি রুটি। তারপর আমি প্রত্যেকটি রুটির লেয়ার করে দিচ্ছি। আমি ওই যে প্রলেপটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে একদম সব দিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাও সুন্দর করে এভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আরেকটি রুটি উপরে দিয়ে দিব। চেষ্টা করবেন ভালো করে সব সাইডে যেন আপনার ঠিক মতো লাগে, তাহলে কি আপনার ভাঁজটা সুন্দর করে খুলবে ভাজার সময়। নাহলে কিন্তু কোনো সাইডে খুলবে কোনো সাইডে খুলবে না। তো
এইভাবে আমি আরেকটা রুটি উপরে দিয়ে দিচ্ছি এবং সেমভাবেই আমি প্রত্যেকটি প্রলেপ দিব আর রুটিগুলো জোড়া লাগিয়ে দিব। আর এই সময় যদি আপনার হাত দিয়ে দিতে কষ্ট হয়, একটা ব্রাশ নিয়েও দিতে পারেন। একটু দিয়ে ব্রাশ দিয়ে এভাবে আপনি ছড়িয়ে দিলে খুব সহজে মিলিয়ে যায়। তাই নতুন যারা তারা চেষ্টা করবেন একটা ব্রাশ দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে দেওয়ার জন্য। তো আমি প্রত্যেকটি রুটি দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, একইভাবে করে সব দিক একদম সুন্দর করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার শেষ লেয়ারেও কিন্তু আমি এই প্রলেপটি দিচ্ছি, কারণ এই লেয়ারটি দিয়েই কিন্তু আপনার ভিতরে সুন্দর করে পেঁচাতে হবে। আর আপনি যখন রোলটা পেঁচাবেন তখন আপনাকে মেক শিওর করতে হবে কোনোভাবেই যেন কোনো ফাঁক না থাকে। তাই একটুখানি চেপে চেপে আস্তে আস্তে, কিন্তু জাতা দিবেন না, আস্তে আস্তে চেপে চেপে করে রোলটা করতে হবে। এখানেই কিন্তু টেকনিকটা। এখানে যদি আপনার ফাঁক থেকে যায় তাহলে কিন্তু আপনার খাজাটা সুন্দর হবে না। তো খাজা বেলার ক্ষেত্রে রোলটাই করা হলো মেন। আর এখানে একটু পানি লাগিয়ে সিল করে দিচ্ছি জানি এটার ভাঁজটা খুলে না যায়। এটা অবশ্যই একটু ভালো করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কাটার পরেও যদি আপনি দেখেন যে আপনার লেয়ার খুলে যাচ্ছে, তো আবার একটু পানি দিয়ে আস্তে করে লাগিয়ে দিবেন। প্রথমে যে অংশটা সেটা আমি বাদ দিব না, কারণ ওইটাও ভেজে খেলে ভালো লাগে। আমি এভাবে প্রত্যেকটি টুকরোই সমান করে কেটে নিচ্ছি। প্রত্যেকটি সাইজ আপনি চোখের আন্দাজে হোক বা একটু দাগ দিয়ে সমান করে কাটবেন, তাহলে আপনার প্রত্যেকটির মাপ সমান হবে। দেখেন কি সুন্দর লেয়ার হয়েছে ভিতরে। এবার আমি একটি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে আস্তে করে প্রেস করবেন, বেশি জোরে জাতা দিবেন না, তাহলে কিন্তু লেয়ারটা বসে যাবে, খুলবে না। এভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে করে প্রেস করে হালকা হাতে চেপে বেলে নেবেন। বেশি জোরে কিন্তু চাপ দিবেন না, আলতো হাতে বেলে নেবেন, তাহলে লেয়ারটা ঠিক থাকবে। এভাবে করেই প্রত্যেকটি বেলে নিব। আরেকটি দেখিয়ে দিচ্ছি। হালকা হাতে এভাবে প্রেস করে আবারও বেলে নিচ্ছি। প্রত্যেকটি এভাবে বেলে আমরা চলে যাব ভাজতে। আর চুলায় কিন্তু আমি এই ফাঁকে একদম লো হিটে তেলটা বসিয়ে রেখেছি, মানে আঙুল দিয়ে চুবানো যায় এমন গরম। বেশি গরমে যদি আপনি দেন উপর দিয়ে কিন্তু আপনার হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই একদম তেল একদম মানে কি বলবো, মাত্র গরম হইতেছে এরকম মুহূর্তে দিবেন। আর যখন তেলটা আস্তে আস্তে গরম হবে, খাজাগুলো হতে থাকবে, নিজে নিজে খাজাগুলো ফুলে উপর দিকে ভেসে উঠবে। আমি যেমন হওয়ার পরে স্ক্রিনে দেখানো নিয়মে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ঠিক এভাবে ভেজে নেবেন। আমার এক একটা ব্যাচ ভাজতে প্রায় 8-10 মিনিট লেগেছে। আর আপনি যেরকম মুচমুচে খেতে চান, আমি একটু মুচমুচে বেশি করেছি, তাই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখেন হয়ে গিয়েছে। আমি পরের স্টেপ এই কারণে দেখাচ্ছি, তেলটা অনেক গরম, তেলটা নিভিয়ে তারপরে আপনি পরের ব্যাচ দিবেন। তারপর চুলা যখন অন করে দিবেন, যখন একটু হয়ে আসছে তখন আমি দ্বিতীয় ব্যাচও ভেজে উঠিয়ে নিলাম। এবার শিরাতে দেওয়ার পালা। দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আমি, একদম নিমকি হিসাবে এগুলো খেতে পারবেন, মচমচে একদম মুড়মুড়ে, কি বলবো, এত সুন্দর মচমচে হয়েছে। আর আমি তো 2-3 দিন রেখে খেয়েছি, মানে এত সুন্দর ছিল। আর রসে দেওয়া মাত্রই এটা উঠিয়ে ফেলবেন, রসটাও গরম থাকবে না। আর আপনার খাজাটা একটু ঠান্ডা করে তারপর দিবেন, গরম গরম খাজা কিন্তু দিবেন না, তাহলে কিন্তু আপনার খাজাটা নেতিয়ে যাবে। খাজাটা একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সচার করে তারপর রসে চুপিয়ে এই কিছু আমি সাথে সাথে উঠিয়ে নিয়েছি, আমি রাখিনি। তো তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে রসালো খাজা, যা মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। তো এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তো আমার পাশে থাকবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।